হ্যালো বন্ধুরা, আবার অনেক দিন পর আমি মন ভালো চ্যানেলে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি একটু ঘুরতে যাওয়ার। আমরা দেখো চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। এখান থেকে আমরা যাব নবদ্বীপ ধাম। আমাদের ব্যান্ডেল থেকে নবদ্বীপ পৌঁছাতে 2.5 ঘন্টা টাইম লেগেছে। আমরা পৌঁছে গেছি। এরপর আমরা এক্সেলেটারে করে স্টেশনের বাইরের দিকে বেরোবো। আমরা নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য লঞ্চের টিকিট কাটবো। এখানে 5 টাকা অথবা 10 টাকার টিকিট পাওয়া যায়। এবার আমরা তাড়াতাড়ি লঞ্চে উঠে ওই পারে গিয়ে দেখি মায়াপুরে আর কি কি দেখার মতন আছে। লঞ্চ থেকে আকাশের আর পাড়ের দৃশ্যটা অসাধারণ দেখতে লাগছে। এখানে লঞ্চে করে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি মায়াপুরের মন্দিরটা। লঞ্চ থেকে নামার পর বাইরের দিকে বেরিয়ে কিছুটা হেঁটে আমরা যাব, তারপর টোটো ধরব। এখানে একটা মন্দির আছে, চলো দেখি ভেতরটা কেমন আর কি ঠাকুর আছে। মন্দিরের ভেতর ছবি তোলা নিষেধ, তাও আমি তোমাদের জন্য রিস্ক নিয়ে এই ছবিগুলো তুলেছি। যারা যারা আমার ভিডিওটা দেখছো, এত সুন্দর ভিডিও দেখার জন্য একটু সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। আমরা এবার একটা টোটো ভাড়া করে কাছাকাছি যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো দেখব। দুটো পড়ার দরকার নেই, দুটো বড় করেই রেখে। তুমি আমাকে ফোন করলে না, আমি তো একবার তোমাকে বাসে সুবিধা আসতাম।
এই পুকুরটার নাম রাধাকুঞ্জ। এই পুকুরটায় অনেক মাছ আছে। এখানে সবাই মাছ দেখছেন এবং মাছকে খাবার দিচ্ছেন। তোমরাও দেখে নাও মাছগুলোকে। মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে। সেটার ডিটেলস জানতে আমাকে কমেন্ট করো, আমি তাদের ডিটেলস জানিয়ে দেব। এই যে মন্দিরের থিমটা তোমরা দেখতে পাচ্ছ তৈরি করে রেখেছে, মন্দিরটা যে অবস্থিত আছে এই রকম ভাবেই। এই মন্দিরটা বাইরের থেকে দেখে না বোঝা গেলেও এর ভেতরটা কিন্তু আরো সুন্দর। এই আসল মন্দিরটার ভেতরের ঠাকুরের ফটো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এখানে ফোন জমা নিয়েছিল। মন ভালো চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে মন ভালো চ্যানেলের পাশে থেকো। অবশ্যই এই ভিডিওটা লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।